আমফানের ধ্বংসলীলার পর ৪৮ ঘন্টাও কাটল না, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এলেন। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন, প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে এবং আপাতত ১,০০০ কোটির প্যাকেজ ঘোষণা করলেন। আমি শতরূপের কাছে যাবো। শতরূপ, কালকেই আমি একটা কটাক্ষ দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট থেকে যে ১৮ জন সাংসদ কোথায়। আজকে যেভাবে প্রধানমন্ত্রী এলেন, যেটা সায়ন্তনা বলছিল যে ৪৮ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী এলেন, দুজন কেন্দ্রীয় মন্ত্রী নিয়ে এলেন, প্রশাসনিক বৈঠক করলেন এবং একটা ঘোষণা করলেন, আশ্বাস দিলেন, বললেন যে কেন্দ্রীয় দল ঘুরে দেখে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর কি বলবে? দেখুন, গতকাল সত্যি চিন্তায় পড়ে গেছিলাম যে এখানে সাইক্লোন হওয়ার পরে ২৪ ঘন্টার ওপর কেটে গেল, এখনও ১৮ জন এমপির একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আশ্বস্ত হলাম তাদের মধ্যে কেউ কেউ নরেন্দ্র মোদীকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে পৌঁছেছেন দেখে বুঝলাম যে তারা আছেন, তারা সুস্থ আছেন, ভালো আছেন। যাই হোক, আমি বলছি মৌপিয়াদি, প্রধানমন্ত্রী যখন গতকাল ঘোষণা করেছিলেন যে উনি বাংলায় ছুটে আসছেন বন্যা পরিস্থিতি দেখার জন্য বা এই সাইক্লোন পরিস্থিতি দেখার জন্য, আমরা সবাই সেটাকে ওয়েলকাম করেছিলাম। কিন্তু আমি বলার আগে অধীরদা এবং বুয়াদা বললেন, আমার সে কথা রিপিট করার নেই। আমি খালি ছোট্ট একটা হিসেব দিচ্ছি। এই যে সর্দার প্যাটেলের মূর্তিটার কথা বলা হলো, যার দাম ৩,০০০ কোটি টাকা, অর্থাৎ হিসেব মতো দেখা যাচ্ছে ওই মূর্তিটার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যা দাম, পশ্চিমবাংলার ৭টা জেলার তাই দাম এখনও পর্যন্ত। আর সায়ন্তনদা যে কথাটা বললো, কথাটা ঠিক, আমি কথাটা অ্যাকসেপ্ট করছি। সরকার থেকে জানানো হয়েছে যে এরপরে আরও রিলিফ দেওয়া হবে ইত্যাদি, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তোমাকে একটু জাস্ট মনে করাই। আজ থেকে ১.৫ বছর আগে যখন কেরালায় ওরকম ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এক তো কেরালা গভর্নমেন্ট ত্রাণ চেয়েছিল ২৬০০ কোটি টাকার, সরকার দিয়েছিল ৬০০ কোটি। তারপর কি হয়েছিল মৌপিয়াদি, তোমার নিশ্চয়ই মনে থাকবে, ওখানে এয়ারফোর্স যে রিলিফ অপারেশন করেছিল, বন্যায় আটকে পড়া মানুষকে এয়ারলিফট করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেরালা সরকারকে পরবর্তীকালে ১১৩ কোটি টাকার বিল পাঠায়। তারপরে কি হয়, মানুষকে যে চাল দেওয়া হয়েছিল কেন্দ্রের সরকারের পক্ষ থেকে বন্যার মধ্যে, সেই চাল বাবদ পরবর্তীকালে মোদী সরকার কেরালা সরকারকে ২৩৫ কোটি টাকার বিল পাঠায়। আমি এই প্রসঙ্গে সায়ন্তনের কাছে আসবো, তার আগে অধীর রঞ্জন চৌধুরীর কাছে আমি আরো একবার চলে যাবো। অধীর বাবু, ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই মর্মে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হোক, অর্থাৎ রাজ্যের থ্রু দিয়ে নয়। আপনি কি সহমত? না, সে দিতেই পারে। এখন তো ভারতবর্ষের চাপ হয়ে গেছে, কংগ্রেসের আমল থেকে এটা শুরু হয়েছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারকে হাতিয়ার করেই এখন আজকের ভারতবর্ষের ডিজিটাল ট্রান্সফার বলি আমরা, সেটা চালু আছে। অতএব প্রধানমন্ত্রী যদি সরাসরি যারা ক্ষতিগ্রস্ত সেসব পরিবারকে দেয়, তাতে অসুবিধা কিছুটা দিতেই পারে। রাজ্য তার মতো দেবে, কেন্দ্র তার মতো দেবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা যে যারা ক্ষতিগ্রস্ত তারা সহযোগিতা পেলেই হলো, সে রাজ্যই দেখ আর কেন্দ্র দেখ। এই সহযোগিতা দেওয়া নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তো লাভ নেই। আমি দিলাম কি কে দিল, মানুষের একটা প্রাপ্য। আমরা এখানটায় যেটা করি আজকাল, এটা হচ্ছে যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী বেশি দিচ্ছে না প্রধানমন্ত্রী বেশি দিচ্ছে? আরে ভাই, যে যেটা দিচ্ছে সেটা তো ভারতবর্ষের মানুষের টাকা দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমার যারা বিপদগ্রস্ত, যাদের পরিবারের মানুষ মারা গেছে, তাদের বাড়িতে টাকা আছে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মূল আপত্তিটা হচ্ছে এটা যে মারা গেছে যারা, তাদের তো নিশ্চয়ই পরিবার শেষ হয়ে গেল। সাধারণ যে এলাকার মানুষ যারা, সাধারণ মানুষ যারা, কৃষক যারা ভূমিহীন কৃষক, যারা ছোট কাজ করে খায়, যারা ছোট ছোট রুটি রুজির ব্যবস্থা করে থাকে, এই যে বিস্তীর্ণ এলাকার লাখে লাখে মানুষ যাদের জমি গেল, যাদের চাষ গেল, যাদের রুটি রুজি গেল, তাদের জন্য কি ব্যবস্থা হবে? টোটকা দিয়ে তো লাভ হবে না। আমরা দুটো পরিবারকে দিলাম ২ লাখ হয়ে গেল, এটা তো শেষ কথা নয়। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে কোন রকম বক্তব্য না মুখ্যমন্ত্রী শুনলাম, না ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুনেছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আমাদের থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা পাবো। সাধারণ মানুষ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না সে তার প্রয়োজনীয় সহযোগিতা পাবে। তাই স্বাভাবিকভাবেই আশার বাণী শুনিয়ে আমাদেরকে খুশি করা যাবে না। আমরা জানি যে একটু আগে একজন বলছিলেন যে বাঁধ, যে সুন্দরবনের যে বাঁধ আইলার পর হয়েছিল, সে বাঁধের ক্ষতি হয়েছে আগেই, নিশ্চয় হয়েছে। পশ্চিমবঙ্গের ইরিগেশন মানে সেখানে রামকৃষ্ণ সেই কথাটা খুব কাটে, টাকা মাটি, মাটি টাকা। এখানে এই ইরিগেশন চলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, অতএব সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সর্বোপরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এলো বলে আমাদের তার জন্য উৎফুল্ল হয়ে আকাশের দিকে দুহাত তুলে নাচার কোনো কারণ নেই। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে আমাদের দয়া করেননি, তিনি তার নিজের দায়িত্ব পালন করেছেন।
ভারতবর্ষের দুটো রাজ্য বাংলা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী এসে একটু হেলিকপ্টারে ঘুরে গেলেন, তার জন্য আমাদের মাথায় স্বর্গ ভেঙে পড়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। আনন্দে উৎফুল্ল হয়ে নৃত্য করার কোনো কারণ নেই। আমরা দেখবো প্রকৃতপক্ষে বাংলাকে উনি কি দিয়ে গেলেন। শতরূপ, সায়ন্তনদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়, এই বিপর্যয় মোকাবিলা সেখানে যথাযথ ভূমিকা পালন করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী তিনি এসে ঢালাও সার্টিফিকেট দিয়ে গেছেন। হ্যাঁ দেখুন, সত্যি কথা বলতে যে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি ভাবি, ঘূর্ণিঝড়ের তো মোকাবিলা করা যায় না। প্রশ্নটা হচ্ছে ঘূর্ণিঝড়টা হয়ে যাওয়ার পরে যে ক্ষয়ক্ষতিটা হলো, সেই ক্ষয়ক্ষতিটাকে আপনি কত তাড়াতাড়ি হ্যাঁ এক্স্যাক্টলি সেটাকে কত তাড়াতাড়ি রেস্টোর করবেন সেইটা। দেখুন, ঘূর্ণিঝড় হওয়ার পরে এখনো পর্যন্ত 48 ঘন্টা কেটেছে। এখন আমার মনে হয় ইটস টু আর্লি টু সে যে ওনারা কত ভালো কাজটা করেছেন বা কত খারাপ কাজ করেছেন। তবে ডেফিনেটলি আপনি এটা স্বীকার করবেন মৌপিয়াদি, একটু আগে দিলীপ বাবুর কথাটা আপনি বললেন, যেখানে উনি বলছেন যে সরকারকে টাকা দেওয়া উচিত না, টাকা সরাসরি বেনিফিশিয়ারি বা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া উচিত। এই একই কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম আয়লার সময়। উনি দিল্লি চলে গেছিলেন এইটা বলার জন্য যেন বামফ্রন্ট সরকারকে 1 পয়সা না দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে আমরা বলেছি, বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা পালন করেছিলেন, কখনো বিরোধী হিসেবে বামফ্রন্ট সেই ভূমিকা পালন করবে না। আমরা বলেছি কেন্দ্রের সরকারকে রাজ্যের সরকারের হাতেই টাকা দিতে হবে। তার কারণ, ছোট্ট একটা কারণ আমি আপনাকে বলছি, টেকনিক্যাল কারণটা। ধরুন, ইন্ডিভিজুয়ালি যে মানুষের প্রাণ গেছে, তার পরিবারকে আপনি ক্ষতিপূরণ তার পরিবারের কোনো সদস্যের অ্যাকাউন্টে পাঠালেন, তার একটা মানে আছে। কিন্তু মনে করুন যে রাস্তা ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, ট্রান্সফরমার উড়ে গেছে, নদীবাঁধ ভেঙে গেছে, এর টাকা তো আপনি কোনো ব্যক্তি বিশেষের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন না। এইগুলো এবং সেখানে 100 বার আবার পশ্চিমবাংলার মানুষ এখন আয়লার টাকা 9-6 হয়েছে না, সেটা তো সে বলে আয়লার টাকা তো 9-6 হয়েছে, এটা তো ঘটনা। আয়লা যে সময় হয়েছিল 2009 সালের মাঝামাঝি সময়, 2011 মে অবধি তো তোমাদের সরকার ক্ষমতায় ছিল, তোমরা জানো। 2009 এর মেতে আয়লা হয়েছিল, 2011 মে অবধি তো তোমাদের সরকার ক্ষমতায় ছিল। 2011 মৌপিয়াদি আমার কথাটা প্লিজ আমি শেষ করি। আর তুমি যেটা বলছো আমি যেটা বলছি খুব আলাদা কিছু না। 2011 ফেব্রুয়ারি মাস, এই মার্চ মাসে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিলো, তারপর থেকে কেয়ারটেকিং গভর্নমেন্ট ছিল। এনিওয়ে, আমি বলছি তারপরে সায়ন্তন দাও যে কথাটা বললো এবং ঠিকভাবে বললো, আয়লার পরে যাবতীয় নতুন বাঁধ তৈরি করা, শেল্টার হাউস তৈরি করা, এগুলো 1 বছর 1.5 বছরের ব্যাপার নয়, এটা লম্বা প্রসেস। কিছু কাজ যেমন হয়েছে, তেমন আবার 2011 পরে বহু কারচুপি হয়েছে। এটা এইসব ঘটনা তোমরা মিডিয়ায় দেখিয়েছো। আমি যে কথাটা বলে আমার কথাটা শেষ করবো, জাস্ট আমি মানে সেইটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের সামনে এখন একটা উভয় সংকট। একদম একদিকে যেরকম এটা ঘটনা, এই ধরনের ক্যালামিটির ক্ষেত্রে কেন্দ্রের উচিত রাজ্যের হাতে টাকা পাঠানো, তেমন আবার আমাদের রাজ্যের সরকার গত 10 বছরে এমন দুর্নীতির প্রমাণ রেখেছে একটার পর একটা, যে রাজ্যের সরকারের হাতে টাকা আসবে শুনলে আচ্ছা মানুষের বুক কাঁপে। মৌপিয়া, এখানে একটা কথা বলি, আমরা তো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আজ থেকে 6 মাস আগের ঘটনা, গত নভেম্বর মাসে বুলবুলের মতো একটা ঝড় পশ্চিমবাংলার ওপর দিয়ে তীব্র বেগে বয়ে গেছিল। অন্তত 6টা জেলা লণ্ডভণ্ড হয়েছিল। মনে করে দেখুন, আজ থেকে 6 মাস আগের কথা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে অ্যাসেস করেছিলেন 23,000 কোটি টাকা। গত নভেম্বর, 6 মাস আগেকার কথা বলছি, 23,000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল এবং সেটা অ্যাসেসমেন্ট ছিল কেন্দ্রীয় সরকারেরও রাজ্যের সঙ্গে। কটা টাকা দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে? আমি সেই প্রশ্ন সায়ন্তনের কাছে করব, কিন্তু শতরূপদের যেটা অভিযোগ যে যখন আয়লা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তখন রাজ্যের বিরোধী নেত্রী এবং রেলমন্ত্রী, তিনি বলেছিলেন রাজ্যের হাতে টাকা না দেওয়া হোক। শতরূপরা অভিযোগ করছেন। দেখো ভাই, একটা কথা মৌপিয়া আমি পরিষ্কারভাবে বলি, তখন মমতা ব্যানার্জি কথা বলেননি, এটা মিথ্যা অভিযোগ হচ্ছে। PM to DM ওটা রাজীব গান্ধীর প্রকল্প 80-র দশকে। PM to DM এসব কি বলছেন? একবার বলছেন 2009 সালে তার টাকা নাকি 2012 সালে মমতা ব্যানার্জির সরকার পেল। সেটা আরে ভাই, 17 সময় তো সেই টাকাটা তোমরাই পেয়েছো। তোমরা চাপিয়ে দিচ্ছ। শোনো, হ্যাঁ, পেপার কাটিং তুমি নিয়ে এসো। তুমি তো এখন চ্যালেঞ্জ পেয়েছি, কিন্তু রাজ্যকে না দেওয়া 1,00,000 টাকা মমতা ব্যানার্জি সরকারের সময় ঠিক করেন, এটা মানছেন তো? না, এক মিনিট না, আমি পরিষ্কার বলছি তো। আর PM to DM যেটা বলছো, এটা বলাটা উচিত হয়নি, এটা ঠিক ছিল। শতরূপ একদম 20 সেকেন্ডে, শতরূপ আমার সময় একদম সংক্ষিপ্ত। না, আপনি তো সরকার আমি বোয়াদাকে খালি একটা প্রশ্ন করছিলাম। বোয়াদা, আপনি যেটা বলছেন না যে PM to DM - CM রাজীব গান্ধীর কথা,
বোয়াদা এক সেকেন্ড প্রশ্নটা শুনুন, আপনি তো আপনার সময় কথা বলছেন, বাকিদের সময় বাকিদের শতরূপ, বলতে দিন। সময় নেই, সরাসরি আমার প্রশ্ন একটা করার এক লাইনের শোনা প্রশ্ন যাচ্ছে। করছি আপনাকে, ম্যানমেড বন্যা এটা কার কথা? এটা কি রাজীব গান্ধীর কথা? তখন রাজীব গান্ধী চালু করেছিলেন। এটা কি রাজীব গান্ধীর কথা? এটা কি Man-made জ্যোতি বসুর কথা না এটা বন্যা মমতা কার কথা? ব্যানার্জির কথা? সমীর ম্যানমেড চক্রবর্তী বন্যা কথা শব্দটা শুনেছেন? সিপিএম এর সময় হয়নি, সিপিএম এর সময় হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ আমি বলছি ওটা মমতা ব্যানার্জি বলেছেন ম্যানমেড বন্যার কথা। কি CPM এর সময় তার বন্যা কারণ করা হতো? তখন তো বন্যা ডেকে আনা CPM হতো। বন্যা করতো? তৈরি করা আমাদের হতো। সময় একদম শেষ। এটা কি সায়ন্তন, অস্বীকার- শতরূপ, হ্যাঁ, সমীর বাবু, অস্বীকার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ স্ট্রিট ফাইটে যোগ দেওয়ার জন্য।